ওয়েলকাম বন্ধুরা, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? ভালো তো? আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে হাসি মুখে কথা বলছি, তার একটাই কারণ, আমি ঘুম থেকে ওঠার পর দেখছি আমার ঘরের সব কাজ আমার গিন্নি সেরে ফেলেছে। মানে ঘর মোছা থেকে আরম্ভ করে মানে সব কিছু, মানে বাসি বিছনায় যে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম আজকে অনেক দেরি করে, বাসি বিছনায় চা সব পেয়ে গেছি। এ হচ্ছে আমার জীবন, এই তো চাই। এর জন্যই তো আমি ভালোবাসা করে বিয়ে করেছি। সত্যি কথা বলতে বস, মানে আমরা স্বামী স্ত্রীর সংসার। রোববার তো, তা রোববার আমি একদম পুরো পুরো ফুল রিল্যাক্সে থাকি। তা এখনও আমার গৃহিণী কী করছে এখন, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই আমার গৃহিণী ঠাকুর ঘরে এখন ঠাকুর দেবে উনি। সংসারের সব কাজ সারা হয়ে গেছে। বন্ধুদেরকে একটু হাই করে দাও। বন্ধুরা, ঠাকুর ঘরে ঢুকেছে, ঠাকুরকে পুজো করবে। ঠাকুর দেবো এখন, তোমাদের সঙ্গে পরে কথা বলবো। তা আমি এই যে বাড়িটায় থাকি, এই বাড়িটা সত্যি কথা বলতে আমার নয়, আমি ভাড়া থাকি এই বাড়িতে। এত বড় বাড়িটা আমার প্রয়োজন নেই, স্বামী স্ত্রী দুজনেই থাকে এই বাড়িতে। আর আমার বাবা মা আছেন, বাবা গত হয়েছেন, মা আছেন। তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে তোমার মা কেন থাকে না। তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয় তোমাদেরকে জানাবো। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে যে আমার ঘরে প্রতিষ্ঠা দেবী আছেন, তারা মা। তা বিশেষ করে মায়ের উদ্দেশ্যে আমাকে এই ঘর নিতে হয়, কেন মায়ের আলাদা সেপারেট ঘর। সে তোমরা দেখলেই, চলো আরেকবার দেখাই। এই ঘরে আমার মা থাকেন, এই ঘরে মা টোটালি আলাদাভাবে থাকেন। এখানে ব্যারিকেড করা আছে, ওপাশে আমাদের যাওয়া নিষেধ, মানে স্নান ফান করে তারপর আমি প্রবেশ করি ওই ঘরে। চাঁদমালা দেওয়া আছে, একতলা বাড়ি। তা মার জন্য এই বাড়িটা নিতে হয়েছে আমাকে। মা এইভাবে রেখেছেন। আর তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট থাকলে একদিন নিশ্চয়ই নিজের বাড়ি করব। আর আমার পার্সোনাল সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকেও করছি, আগামী দিনেও করব। আশা করি তোমাদের ভালো লাগবে এবং আমাকে সাপোর্ট করবে। আর তাহলে আজকে এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।